আমার বাপ চাচার লোকে প্রতিশোধ লই আমার লোকের সম্পর্ক তাই তার কোনো প্রতিশোধ নেওয়ার লাগে আমার লোকের বিয়ে সম্পর্ক কারণ হয়েছে গিয়া আমার বাপ চাচা তোমার নাম উঠতে পারেন না তারার সামনে তোমার নাম লইলে বিষের মতো কাজ করে তারার মনে হয় যেন তোমার নামটা শুনতেই পারেন না। আহা সীমা তুমিও তো অধৈর্য ওখানে ঠিক আছে আমিও বুঝতাম পারলাম তারা আমার সহ্য করতে পারলাম না কয়দিন ইলা কয়দিন সহ্য করতে পারতাম না একটা যখন ঘটনা ঘটে যাইব আর তোমার যখন আমার কাছে আনিলেই তখন আর তারা চৌকর বিষ আমি থাকতাম না তখন চৌকর মনিয়েই দিমু ওটার লাগি তো তোমারে আমার খুবই দরকার খুবই প্রয়োজন একটা ঘটনা ঘটে যাও বা তোমারে আমি লইয়া যাই গি তখন দেখবাই না কোনটা করার থাকতো না ও আমারও হান্তার টানবা বুঝছো লইয়া যাই কি মানে বুঝলাম না কিতা করতে চাইবে হইছে ইটা সাবজেক্ট বাদ দাও সময়ে কইয়া দিব কোন সময় কিতা করতাম এগো আমার ভিতরে এই বুঝ আছে এখন যে কারণে তোমারে দেখাইছি শুনো আমরা সব দিতাম জাফলং তুমিও কিন্তু যাওয়া লাগবে কান কই একবারে আমার উদ্ধার করে নিয়েছে আমারে জাফলং লইয়াও যাওয়া লাগবে আর আমার জাফলং যাওয়াও লাগবে শুনো তোমার লগে যে আধা ঘন্টা 1 ঘন্টার সময় লইয়া দেখা করা তাই নানি অক্টো বাবির ফিসে দিয়া যে কত দুর্ঘটনা ঘটিয়া যায় আব্বারে যে কতভাবে তাই বুঝাই আমার লাগি মনে বাবি হাজারটা মিছা মাতই খালি আমার তোমার আমার সম্পর্ক লুকানি লাগি আমি জাফলং হুফলং যাইতে পারতাম ওটা কি বাড়ানি মুশকিল হয়ে যায় আর জাফলং যাইতে শুনো সীমা তুমি বালা করে জানো কারণ গেলে আমি তোমারে লইয়াও যাইমু নাইলে আমি কিন্তু যাইতাম না আর যেহেতু তারারে হতা দিলেছি আমি যাইমু তার মানে তুমিও যাইতে হইব অত টেনশন করে না আর অত চিন্তা করে না কারণ খান টানলে মাথায় আর তোমারে কিলা নিতই বা ওখানে আমার বালা করে জানা আছে আমি কইলে তো দিতা নাই আম্মারে দি কইনি আর আম্মাই যদি কইন মামা তারা না করতা না এমনি তোমারে দিবা ঠিক আছে কিতা হইলা ফুফুরে পাঠাইবা শুনো আব্বাই রানী না ফুফুর কথা শুনতে পারো না তোমার কথা শুনো মানে তোমার তান টোটাল এর কথা এখন আব্বাই আর শুনতে পারো না তানোর মিজাজ গরম হইছে আমি জানি না কিতা লাগি কিতা এমন করছো তুমি কিতা সীমা কেন কিতা ভাই না কিছু না কেন কিতা না ভাই ওই যাইরা আমি সীমারে পাইছে ও আচ্ছা বালা কথা রাস্তাঘাটে কিতাতে কথা কইতা ঠিক আছে বাড়িতে গিয়ে কথা কও রাস্তাঘাটে কেনেতে মানুষ দেখলে কিতা কইব ভাই সাহেব মানে আমার শ্যাম্পু শেষ হয়ে গেছে নানি আর ওগুন নেওয়ার লাগেও বাড়াইছি ইমার্জেন্সি লাগবো ও রাস্তা থারেক বাড়ির লোকে দেখা হয়ে গেছে তারা বলে জাফলং যাইরা তানোর বন্ধু বান্ধব সবরে লইয়া ও কইরা আমি যাইতাম লোকে তুমিও যাইবা আরে না না আমি যাইতাম হইতাম না আমার সময় নাই যা রাস্তাঘাটে কিতা তোমরা বাড়ি যাও বাড়ি গিয়ে কথা হতা হও ঠিক আছে বাড়ি যাও জি ভাই সাহেব আমি যাইরাম কি বেশি দেরি করতাম আপনি হয়েছে আমি তো বাড়ি যাইবো ও আপনি যাও আমি আইরাম এখন একটা কাম করলাম হ্যাঁ ও যে ভাই সাহেব দেখুন এখন তো আব্বাটাই না সুসাটাই দিয়া হইবা সুসাটাই না আব্বাটাই বয়স করে তারা যদি হুনই কিতা অবস্থা হইবা আমার আর ভাবি তুমি বুঝতে পারাই চিন্তা হইতো না ওই তো টেনশন করবা এখানে জাকির ভাই দেখছই বালা কথা তাহলে তো সুন্দর করে মাতিছি তুই একটা দরকার মানে একটা সাবজেক্ট তুলছি শুনো বালা আফতা যদি খালি কইলেন যে সীমারে আর তারেকরে দেশি রাস্তাত মাতে ওখানে যথেষ্ট আর কিছু লাগতো না বাবিরে সাফ নিষেধ দিছ না আমারে ঘরটা কি বাড়াইতে দিতা না ওকে তোমারে আমি সারতাম না আমি নিজে লগে লইয়া যাই মুখ গিয়া বিষয়টা বুঝি আইনি এর মাঝে টেনশন করিও না আর মুখে হাতে সাল লাগান বানাইও না আসো আচ্ছা ও যে কইরা ফেসাল লাগান মুখ বানাই ফেসাল লাগান মুখ না বানাই উপায় আছে নি এখন জাকির ভাইয়া কোয়ার পরে যে কিতা হইবা আমি ওখানে বুঝা পাইরাম না ঠিক আছে তো এখন তুমি যে টেনশন হরাই লাগের মহাভারত উল্টি গেছে এখন কিতা করতাই যাই তাই গিনি গেলে কো আমি তোমারে লইয়া যাই মনে বুঝছো আর কোনো জাতর কোনো মাত পাতিও না আর আমি তোমারে যেখান কইছি ওখান তুমি জাফলং যাইতইব তো যাইতইব কারণ তোমারে ছাড়া আমি যাইতাম না আর তারা যেহেতু দরছে আমি যাওয়া লাগবো আমি গেলে তুমিও যাইবা ঠিক আছে আমার ফ্যামিলিরে যদি তুমি রাজি করাইয়া আমারে লইয়া যাইতে পারো খালি জাফলং নাই জাহান্নামে চৌরাস্তার যাইতেও আমি রাজি শুনো গড় কিন্তু সব বাত মাতা যায় তারপরেও বাইরে লইয়া পারাও বাইরে লইয়া বাড়াইতে নাই 100 দিন হয়েছে কারণ খার চোখো না খার চোখো ফরমু খবর দেবে আব্বার কাছে এক দুলাই খাইমু আমি গরো সব মাত মাতা যাইব বুঝছো নি গরো সব মাত মাতা যাইব ইবা এখন তোমার গরো আমারে মানে আমি যাইতাম না নিষেধ কেউ আমারে দেখতে পারেন না আমার গরো তুমি যাইতে না যে মাততাম তা কোনা কোনা মাততাম বাংলাদেশের রেস্টুরেন্ট সব নাই হয়ে গেছে উদা হয়ে গেছে রেস্টুরেন্টে বইলে তো চুপচাপ পাতা যায় আচ্ছা আটো আমরা লিয়া
কিতা চাই এখন তক ভাইসা আমি তো জাগান কোয়ার এখান তো কই দিছি ভাইসা আমার আর কিচ্ছু কর নাই তোর খোয়ার নাই বুঝলাম তুই তোর ফুয়া বিদেশ ফাটাই এখানে কিতা মগর মূল্য আর যদি ফাটাইতেও চাস আমি এখানে ফাটাইতাম তুমি তো একলা কইছি না ভাইসা তুমি কেন দুইজনে মিলিয়া যদি আমার একটু হেল্প করতে আমার ফুয়াকে তারে পাঠাই দিতাম পারো যেমন টেকা খালি বাইয়া যায় তাই হইলো আর হয়ে গেল ভাইসা তুমি কেন দুইজনে মিলিয়া যদি আমার সাহায্য করো না আর আমার ফুয়া যদি পাঠাইতে পারি না তবে খারাপে ভরসা করতাম ভাইসা একটা জিনিস চিন্তা করি দেখো আমার এই শরীর তখন ঠিক আছে তাহলে কি তৈব 6 টাকা বেতন ভাইয়া দেন এগুন দিয়ে পয়সা ঘরের বাজার খরচ করিয়া আমি পুষাইতাম পারি না পয়সা এর লাগে তুমি দেন দুইজনের খান্দা তাইছি বুঝলাম সবটা এখন আমরা কিতা করতাম আমার কথা খান রাখিল র পয়সা আমার ফুয়াকে তারা তুমি দেন দুইজনে মিলিয়া বিদেশ পাঠাইয়া দাও ঠিক আছে কথা রাখুন এক শর্তে যদি শর্ত রাজি হস তো তোর পরে এক বিদেশ ফাটাই কিতা শর্ত ভাইসা শর্ত ও পয়সা কিতা আমার শর্ত দিতে আর পয়সা দেও তবে এখন কথা কই এমন কোনো শর্ত দিও না যে শর্ত আমার জামার বাড়ি আমার সারা লাগে সীমা কইল আছে যাবা গরম হয় তাই করে থাকতো আমার কিছু আরাম আছে দে যাবা চলো পয়সা চলো লও তুমি লও চলো বাবি আম্মা ফোন হয়েছে সুবহানাল্লাহ আজকে খান ঘুরতে কেমন ছিলাম আমি বাইরে নাইলাম থাকি বাইরে তোরা আরে ও ফুফু কোন বিপদ জড়িব ও বাবি আম্মাই জানানি সীমারে লিয়ে যাই পার হয়ে গেছি না না জানলে তো আমারই পিটাই যাইবে আব্বা কোন সময় ধরে সীমা আমারে তো কইরা আল্লাহ গো বাবি তুমি যে আমার খুব তো বড় উপকার করবে আল্লাহ তোমার ভালো হবে ওই আল্লাহ যে বালা কররা আমার বুঝছো না আর তুমিও যে বালা কররা আমি আর তো বই তোমার ইলা বাড়ি বাড়তাম নাই ইয়া বাবি যে খাতা সিটা মাত্রা আচ্ছা খোসাই পারা হয়ে লগে জানবে আফন ফুল করে বাইর লগে জানি না সমস্যা থাকে তা আচ্ছা বাবি আমার হইছো না গেছেন কি জি আপনার আম্মা গেছেন কি যাই হোক আল্লাহ বাসাইছি না মা গেছেন কি ও বাবি আজকে কিটা লাগে কেন আইসলা তোমারে বিদেশ পাঠাইবা লাগে আব্বার কাছে আইসলা বাদে আব্বা শর্ত দিছে শর্ত কিটা শর্ত দিছে তুমি যদি পুরাবার লোক ছাড়ো তো তোমারে বিদেশ পাঠাইবা নালে বিদেশ পাঠাইবা না এখন দেখো তুমি কিটা করবে তোমার ভবিষ্যৎ কর্তা না আমার পিছে কর্তা দেখো আমার মনে হয় তুমি বিদেশ যাওয়াটা ভালো হয় তুমি বিদেশ গিয়ে তোমার লাইফটা সেটেল করো আমি তোমার লাগে আসি তোমার অপেক্ষা করবো সীমা সত্যি কথা যেটা কারণ স্টাবলিশ হলো দরকার আছে আর একটা কথা তুমি বলা হয়ে যাও আমি তোমার ছাড়াও আমার চলতে হবে কারণ বিদেশ যাই ঠিক আছে কিন্তু আমি তোমার একদম কিলা তুই দিতাম বিদেশ বসাই কোন বলসায় তুই দিতাম কথার লাগে তো আমি এর আগেও পারে না করছি বিষয় বেগে দিতাম না এখন তুমি যদি আমাদের কথা দাও আর তোমার কথা রাখার যদি মনে করো চেষ্টা করো এইটা আমি ঠিক আছে আমি যাওয়ার চেষ্টা করো শুনো রইছে তুমি বিদেশ গেলেও ফুরাবার তোমার কাছে চিন্তা নাই আর তুমি দেশত থাকলেও ফুরাবারে তুমি কোনোদিন খাইতে নাই তোমার কাছে এক কথাই বুঝো ফুরাবারে তুমি খাইতে নাই আর তোমার কাছে দিতা নাই একবার সীমা কিতা করবা বিলটা কইছি না যে আমি বিদেশ গেলে একটা দুর্ঘটনা ঘটবো দরকার নাই আমার বিদেশ যাওয়া আমি বিদেশে যেতাম না প্রয়োজনে তোমার লইয়া বাগিয়ে দিই এর বাদেও তোমার আমি ছাড়তাম না দেখো তোমার মতো বেশ আমার লোক আমি তোমার দিয়ে দিতাম সম্ভব না তোমার কোনো খাত খাম নাই তুমি আমার খাওয়াবে দিতে চালাইবে দিলা হো আবার আমার বাপর খাতা তো আবার ফিরিয়ে আবার লাগবে ই মুখ লইয়া আইলে আমার বাপি আমার জীবনে টাকা দিতা না শুনো আমি তা কাম করতে থাকবো শুনো তোমারে হল তুমি লাস্ট কথা শুনো তোমারে আমি বাগিয়া লইয়া যদি যাই এর বাদে যদি তোমারে আবার বিদ্যুতে তুমি বাংলায় দিলে না আমি বেটা আমি পুরুষ আমি কাম করিয়া খাওয়া লইয়া দিলে কি আমার আছে বুঝছো নি দরকার রিক্সা চালাইমু টেলা টেলমু এর বাদে তোমারে আবার ট্রাই করে দিতাম না যদি লইয়া যাই আবার ঠেলা ড্রাইভার আর রিক্সা ড্রাইভার
সুবে সাবে বাড়ি খান্দা যাও কি যদি না পাই তোমার মেলা শুনুই আমার আর কোনো রূপ পারতে না পুরো আমার সবজি আছে তখন আমাদের বাবু একটা কথা কর, কারণ যেহেতু আমার সীমা সম্বন্ধে তুমি সবটাই জানো, ওটার লাগে তোমারে হইলাম। কারণ এই জীবনে আমি যদি খেলে বিয়া করি সীমারে করি, ও সেটা আমি তারে কাছে থাকতে সীমার যে অন্য জায়গায় বিয়ে হয়ে দিব, এখানে আমি দেখিয়ে দেব, ঠিক আছে? প্রস্তুত থাকো এনি টাইম এনি ডে তো যাতে আচ্ছা মানে তো সারা ঠিক আছে? এমন কোনো কঠিন শর্ত নাই, সহজ শর্ত আছে। এই শর্তে তোমার জামাই ঘর ছাড়া লাগতো না। শর্তটা হইল তোর ফুয়ারে আমি বিদেশ পাঠাইমু, একই শর্তে যদি তুই আমার ফুরি ফিসটা ছাড়াই না। ভাই সাহেব এই কথা তুমি কোয়া লাগতো না রে বাবু সাহেব, এর লাগি চাইলাম আমার কুয়া কথা যে বিদেশ দিলে এটা পারি না নি আর খামর চাপো করিয়া তা কইতাম তুমি বড় ভাই খামর চাপে ফেম ভালোবাসা দিবা গিয়া না না এলে হইতো না। আগে তোর গোয়ার লগে আমার যদি হে সীমার লগ ছাড়ে তাইলে তাহলে আমরা বিদেশ পাঠাই। ছোট ভাইয়া ঠিকও হয়েছে, যদি তুই অখন আমার ফুরির ফিস ছাড়াইতে পার, জীবনে কোনোদিন আমার ফুরির ছায়াও দেখতো না, তাইলে যে দেশ ইচ্ছা তার আমি ও দেশ পাঠাই। ভাই সাহেব ইকান অবশ্য আমি তার লগে মাতিয়া দেখতাম না। তবে আমি কিতা চাইতাম জানো টেকনিকে কামটা করতাম, তারে বিদেশ দিলাইলাম, বিদেশ দেওয়ার পরে তারে না জানাইয়া সীমারে বিয়া দিলাইলাম মানে একবারে অকলতা মানে সমান হয়ে গেল না। যখন তুমি যেহেতু কইরা পাইছাম আচ্ছা ঠিক আছে আমি মাথুনে টানব। শোনো, তুমি আমার ছোট বই, এর লাগে এখনো বালায় বালায় কই না, এই মাত মনে টাক মনে এই তাক নাই। ওখন যদি তুমি সারাইতে পারো লোক, তাইলে আমার কথা আমি রাখবো। তোমার কথা তোমার ফুয়া বিদেশ যাইতো পারবো। আর নাই যদি আমার রবিশ বিক্রি যায়, তাহলে তো বুঝো আমার তো ভালো করেছিল, এটা আমি করতাম পারি। আচ্ছা ভাই সাহেব আপনি যেহেতু কইছেন সীমার লোক যদি শাড়ি দিতে পারে তে যে দেশ চাইব ও দেশ দেওয়াইতে পারে না। অবশ্যই। আচ্ছা ভাই সাহেব আমি এখন কথা দিলাম না, আমি বাড়ি যাই গিয়া তারা কই মিলে যে তোর মামাইতে কইছেন সীমার লোক যদি তুই ছাড়তে পারস তে তারা দুই দেশ চাইব ও দেশ পাঠাইতে পারবে। তবে আর কেন জি ভাই সাহেব তাই মানুষ না মানুষ সীমার লোক তার কিলা ছাড়াই লাগে, এই কৌশল কিন্তু খবর জন্য মাথা আছে, মনে রাখবে। ভাই সাহেব আল্লাহ তার লাগে ফুয়া তো তার হোসাইনি সীমার লোক লইতো আজ যদি লোক লইতো না কত সুন্দর বিদেশ পাঠাইতাম পারে। কয়দিকে গেলা? তোমরার বাড়িতে গিয়ে ফুল ও আমরা বাড়ি নেবু কিতা লাগে গেছলা গো? গেছিলাম রে ভূত তোর চাচার কাছে আর তোর বাপর গেছে চাইছিলাম আমার ফুয়া গুতারে যে চাখানা ফাটাই বিদেশ বাড়ি গেলে কি আমার মনে হয় ভালো হইল। দেশত তাকিয়া খালি ফাগলামি করে আর একটার পরে একটা আমার লাগি বাড়া, কিন্তু গিয়ারে ভূত আমার কোনো লাভ হয়েছে কেনে গো লাভ হইল না এখানে? আব্বা তারা কিতা কইলা তোমারে? তারা আর কিতা কইতা রে ভূত, তারা ওখানে কইছেন তার একরে কইতাম যদি সীমার লোক ছাড়তে পারে তে যে দেশ হে কইব ও দেশ ফাটাইতে পারবে। এখন রে ভূত কসাই তার একরে কইল তো মানবো নি হে। ওগো হুবু কিতা কইতাম তোমার ফুয়ারে না নিশিমার লোক ছাড়াও। আমি এখন দেখি আইছি তারা দুই গৃহখানে বিয়া গপসপ করে। বাবারে ফুতরে বা এখান তো তোর চাচার আর তোর বাপরে গিয়া খোয়াত লাগিস না, কইলে খাটা গাত লবণ সিটা দেবো হয়ে যাব। কইব তুই কইরে ছাড়াইবে লোক কই ছাড়াই রে আর 3 ফেস লাগবে আমার তার বিদেশ বাড়ি ফাটাইতে পারতাম না। শুনা কুতরে ভাই তা গিয়া কইও না কুকুর মুখে দিছে ইয়া বাদ দিলা। আচ্ছা রে গো হুবু আচ্ছা আমি কইতাম না, আমি তো কইতাম কেন আব্বারে আর চাচারে গিয়া কইনি। এখন তুমি যেহেতু কইরা হুবু সমস্যা নাই, আমি কইতাম না। বাবারে তোর ফুফু নানি বড় যন্ত্রণার মাঝে আছে এই ফুয়া গুতারে লইয়া একটা বার নিজের চিন্তা করি না, সব সময় চিন্তা করি তার সুখ হইব গিলা। আর হে কি একটা অবস্থা লাগাইছে ও সীমার যে লগ লইছে, এখন তোর বাপে আর তোর চাচায় তো মরলেও 10 টাকা দিতা নাই। আর এগুলো লোক আমি কিলা ছাড়াইতাম আমি ও চিন্তায় মরেছি। আপনার লাগে চাইছিলাম কোনো সুরত যদি বিদেশ বাড়ি দিলাইতাম পারতাম তে একমতো হতা চিন্তায় গিয়া বিদেশ বাড়ি তাকিয়া ও তো তোমাকে সীমারে বলতে পারবো কোন পথে যাইতাম কোথায়। ওগো ফুফু আমি যে অবস্থা দেখলাম না নি মানে বুঝলাম না ফুফু হে সীমার লোক ছাড়বো বলে। ওরে ফুট তুমি যেখান বুঝছো এখান তো আমিও বুঝছি, কিন্তু তোমার চাচারে আর তোমার বাপরে কিলা বুঝাইতাম এই বিষয়টা। আচ্ছা গো ফুফু তুমিও তো চিন্তা করো না, ঠিক আছে? আমি দেখি গা আব্বার লাগে চাচার লাগে মাতিয়া, ঠিক আছে? এ যদি মনে হইলো বিদেশকে প্রতিষ্ঠিত হয়ে যায় তো সীমারে তারা তো দেওয়ার তো সমস্যা নাই। আচ্ছা রে ফুট এখান বালা কথা কইছ যা রে ফুট
ইয়া দেখ তোর বাপে একটা সাসারে নি বুঝাইতে পারো তারা যদি কোনো জোরে তো তারে বারে ফাটা দিল আইতে পারো না আর আমার ফাগুতা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তুমি খান দিও না আমি মাত বলি গা আব্বার লগে আছে তুমি অত টেনশন করিও না ঠিক আছে আমি তো আছি না নেই চিন্তা করি না খান দিও না চিন্তা কি তারে বুঝ সাথে করলাম চিন্তা তো আমার কুয়া বাড়ানি লইলো আমি কি তাই ইচ্ছা করি চিন্তা করলাম নি তুই কোনটা করস না তুই বেকার বেটা তোর কাছে কেউ কোনো বেটি দিবনি ইখানে আমার কুয়া বুঝানোর চেষ্টা করতে পারে না তুমি খান দিও না আর ঘুমাই আমি কি আব্বার লগে আছে লগে কেউ মাত না ঠিক আছে আর আমি এখন যেটা দেখছি এটা মারতাম না তুমি টেনশন করিও না অভূত আমার মাত আর আমার ফুয়ার মাত মারতে মারতে ভুলি গেছে তোমার কথা জিকেই তোমার মার লগে যোগাযোগ হয়নি বেটা মাতের নিত নি তোমার নিতর লগে কিতা কইতাম গো ফুফু ইতা মনে চাইলে তারা একবার দুইবার ফোন দেন আমরা কত এটা জিগাও গা করেন না হাই রে কি বাইর বউ আমার আছি আর দারুণ ফরকিয়া আমার ভাই বউ তার একবার সংসারটা নষ্ট করি বেলাই ওর গো ফুফু কিতা কইতাম ইতা সব দোষ আমার আব্বার না রে ফুল তোমার বাপরে তুমি একলা দোষিয়া পারতা না ইনো বিশ্বাসঘাতকতা করানি হইছে আমার ভাই লাগে বেইমানি যদি করতো না আর এই সংসারটা ভাঙ্গিয়া তোমরা লাগান বাচ্চাই তৈয়া যাইতো না আর এই বিয়া খান বইতো না ইবুল খান তাই যদি করতো না তে আমার ভাইয়ের ঠিকও তাই করে আল্লাহ ইটা মাতিয়ারে ফুট ফারতাম না এটা মাতিয়া কোনো লাভ নাই মনে হইলে রে ফুট কষ্ট না আচ্ছা গো ফুফু আমি যাই কি ঠিক আছে আমি ভাত খাইছি না আচ্ছা রে ফুটটা যাবো দোয়া করিও মাইটা কি তো সমস্যাটা কি হ্যাঁ আমি যে পথে তোরে চলতে না করি ও পথে তুই আমার উঠাইয়া যে আবার চলো মাতস্তান তুই আব্বা আমি কিতা বলছি কিতা করছি মানে তোরে না করছি আমি অমুকর লোকে চলতে না বা অমুকর লোক ও পথে চাইতে না তুই আবার উল্টে যাস দেখা হয়ে গেছিল মানে রাস্তা যাইতে সময় দেখা হচ্ছে কিনা মারতাম না আব্বা খাইলে মারতে তুই আইলে পায় থাকি হে আর পায় থাকি তোর পথে তুই আইতে তার পথে হেঁটাইতো কি তুই না মাথার দোকানটা কি মাথার দোকানটা কি তা খোয়া মানে আব্বা এটা কোন মাত মাতো তুমি আপন কুকুর ঘরের ভাই রাস্তা দেখা হয়েছে কিলাম না মাতি আই মুখ মুড়া মারি এটা তো কথা নেই রাস্তা দেখা হইছে না দেখা খরাত গেছলা এরে বাপরে কাইরা নিতা হ্যাঁ মার গেছে আইয়া মামার বাড়ি কপতিরে আয় এটা হইতো না আমি বুঝি সবটা আব্বা এখন কিতা করতাম তার লগে আমার একটা সম্পর্ক হয়ে গেছে এখন না আমি ভামাইতে পারাম না বাড়াইতে পারাম আমি কিতা করতাম আব্বা আমি কিছু বুঝলাম না আমি দেখতে না পারার কারণ কিতা আমি ওখানে তো বুঝা পাই না তোর কই বলতে পারলাম হ্যাঁ তোর কই বলতে পারলাম এরে বোন তার মা আইয়া আমার কইছিল বিদেশ পাঠাই গেলে কেমন আমি এক শর্ত দিছি তোর লক্স আরবো ওদিন আমি বিদেশ পাঠাই আর যদি লগ না থাকে তুই লক্স রাখতো না ঠেং টুং পান দিয়া জীবনালাই গর্বটি করে সুবহানাল্লাহ বাবা তুমি কিন্তু তারেক ভাই আপন মামা লাগো না নি তোমার বাদ না বাবা তুমি কিতা মাতো এটা এরে বোন বাদ না হোক আর সাগ না হোক যদি কোনটা উল্টা পাল্টা করে মামুর বিরুদ্ধে মামুর মতর বিরুদ্ধে আমি খেউরে চাপা তবে বলা ইয়া সুবহানাল্লাহ আমি তো কোনটা জানি না আব্বা কিতা যে হইছে তোমরা দুই ভাই বোনের মাঝে আর এই রুশমিটাইরা এখন আমরা লগে যেটা ভালো লাগে ওটা করো বোন বাপর লগে ফেফরি মারি কথা কইছে আর আমরা ভাই বোনের মাঝে কিচ্ছু হয়েছে না আমি চাইলাম একটা জিনিসও এই জিনিসটা হইল কুটুমের মাঝে শেষ কুটুমের মাঝে আমি আত্মহত্যা করতাম না আচ্ছা আব্বা তোমার যেটা ভালো লাগে তুমি ওখান করিও এখন আমার নানা বাড়ি থেকে দিয়ে দিবা ফোন সারা খালি ফোন দিরা দিবার লাগে তারা যত বন্ধ নানা বাড়ি যাওয়া যেত না আচ্ছা ঠিক আছে নানা বাড়ি যাই না যেহেতু ইয়ো তারেক ভাই আর ফুফু তারা চাকরম যাইয়া এখন কইরা তারা লোকে আমি দিতাম কিতা হইলে তুই কিতা হইলে সারেকর লগে তুই চাফলুন দেখছি তোর তো আর এক মিনিট দিতা এক সেকেন্ডের লাগি ঘরের বারো যেতে দিতাম তোর গৌরবন্ত করলাম গৌরবন্ত করলে তোরে আমি কিতা হয়ে যাবো যা ও আব্বা এখানে তারেক ভাই হলো যাইরা না তো তা ফুফু তো যাইরা এবার ফুফুর দুইজন জাল যাইরা তানোর বাতিজা সকল যাইরা মানে সাসার ঘর ভাই বোনের তারেক ভাই সব যাইরা এরপর তানোর বন্ধু বান্ধব মজা হয়ে বাবা যাই শুনো দুনিয়ার মানুষ গেলেও
তার উপর ছায়া দেখানো আছে এখানে তোমার যাওয়া চাইতো নাই ওখানে হইল আমার আসল কথা জানি না আব্বা তারেক ভাই তোমার কোন বড়া নাও তো পাইছে তারেক ভাই যে দুই চোখকে দেখতে পারো তাদের শুরু করছো না নি আর ওসি বেশি টাইট হরা না বাদে কিতা না কিতা হরিয়া তারেক ভাই আমার লিয়া দিবি বাকিয়া ফর তুমি কিতা পাবা আমি দেখতাম না ফুসলে আকাশলে যদি লিয়া যায় কিন্তু কিতা পাবা আম্মা জান তুমি দুলাভাইয়ের লগে মাত্রায় না বাবার লগে মাত্রায় কিতা না তো আব্বা আমি না কিছু কইছি না তো তুমি আমার আব্বা আব্বা লোক মাত্রাম তুমি তো যেটা শুরু করছো হে যদি ওলাম ইসলামী করে আমার লইয়া যায়নি বাবা কথা তোমার তান্ডে হয়ে যাও কারণ এটা তো যে কোনো মানুষের যে জুটবো স্বাভাবিক তোমার কি তাই ইল্লা কোনো অফার দিছে নি এই যে লইতে গুলি পুরো বাবা কি তালে গেল না ফাটি লাইতো আমার এটা কিছু কইছো যে না আমি এমনি আর কি কইলাম তোমার ও এমনি কইছো তো তুমি কোনো টেনশন করে না তোমার শুনো তোমার নিবার আগে এটা চিন্তা ভাবনা করবার আগে তার ঠ্যাং টুং বাঁধিয়ে গর্ব করে রাখি দিব টেনশন ভাই সাহেব রেবা ও যে তুমি ইয়া কইলা কিতা ভাই সাহেব আমার ফুয়ারে বিদেশও হটাইতা নাই টান পড়ি সীমারও আমার ফুয়ার কাছে দিতা নাই এখন আমি কোন পথে যাইতাম ভাই সাহেব তুমি আমার একটু কইয়া দিবাইনি বইন গো তোমার আচ্ছা তুমি তো গিয়াবা করো আর আরেকটা কথা আমি যে কেন কইছি তোমারে তুমি এখান খোয়া দিও না ওগো ফুয়ামা তুমি কেন খোয়া যাইও না বাদে আমরা ঘরে 3 মাইল লাগবো ভাবি আপনি এটা চিন্তাও করেন না কেন কারণ আমরা এটা হইতাম না আর এটা খেলেও বা হইতাম আপনারা কিন্তু আমরা বাদ রানি আর একটা কথা ভাবি এটা জানা আপনি তো সত্যই জানেন প্রত্যেকটা জিনিস আপনারা শেয়ার করেন এখন হইন না কিতা করতাম কোন পথে যাইতাম ভাই সাহেব রেবা একটা পথ বাতায়া দাও রেবা আমি আমার ফুয়া গুতারা লইয়া বড় লাঞ্ছনা করছে আমার আমি তোমারে পথ পাঠাইয়া দিতাম আর বাদে বাইসাবে গিয়া হইতাই আমি তোমারে হইয়া দিছি জানি বাবা দেখো রেবা এটা ব্যবস্থা করতে পারো তুমি তো আমার ফোন নাই রেবা তুমি তো আমার আপন ভাই তুমি তো আমার একজন মুরব্বী তুমি আমার পথ বাতাইয়া দাও না তা দিত শেষ চাই আর তোমার কিতা ভাগলে হয়েছে নি তুমি আমার একটা পথ বাতাইয়া দিবাই আর আমি গিয়া বড় ভাই সাহেবরে কইতাম না রেবা ভাই সাহেব তুমি আমার একটা পথ বাতাইয়া দাও তাইলে হোক ও তাইলে তোমারে হইলাম তোমারে কি তার সীমা হাসেও বালা পায়নি ও কিতা করেন বাবা শর্মাইও না বেটা খো কুলিয়া খো না আপনারা ওখানে কইতাম সেইটা আমি যতটুকু সীমারে বালা পাই তার থেকে দ্বিগুণ তাই আমারে বালা পায় আর তাই যদি আমার বালা না পাইতো তাইলে কিন্তু আমি অতটুকু আগাইলাম না আমি এটা তো বাবি সাক্ষী আছে বাবি তো সপ্তাহ জানো তাইলে এক কাম করো তুমি সীমারে লিয়া বাগিল ও ভাই সাহেব এটা কিতা তোর মাত মাতো আমার মা কিতা ভাল লাগে না তুমিও কইছো আমারে রাস্তা বাতাইয়া দিতাম আমি রাস্তা দেখিয়ে দিছি ভাই সাহেব কইতাম সাইরা মখানো বড় ভাই সাহেবের লাগে একটা বেইমানি হয়ে যাব না আমিও কইলাম ভাই ভাই আর বাইক চোখ পানি নাই ফুয়াম্মা আব্বাই মতন ঠিকও কইছ তুমি জানো তোমার বাইরের চিন্তা করা বাইরে তো তোমার চিন্তা করা না ও বেটা তারে তোর মামার কথা তোর কাছে কিলা লাগে শুনো আম্মা আমি আগে ওইটা চিন্তা করে রাখি দিছি কারণ দেখছি মামা তো আমার দুই চোখকে দেখতে পারে একটা জিনিস আমার মাথা তার না আমার অপরাধটা কিনা আমি সুর না ডাকাই না মজুয়া মানে কোনটাও তো করি না হ্যাঁ আমি বেকার কোনটা করি না কিন্তু খোল মতো তুমি তো হইলে মামারে বিদেশ পাঠাইবার লাগে এখন আমিও চিন্তাও করছি যদি লইয়া বাগি যাই বা এমনিও গোছ বানাই না গোছলে আমারও কোনটা করার নাই ও ভাই সাহেব এখন কথা কইতাম আসলাম তুমি যে এই পরামর্শগুলা দিলাই না ওখানে কইতাম সাইরা আমাকে তোর ভাই সাহেব লাগে কিটা কোনো বিষয় ও দছ লাগ ও বাইছো নি বহুত বাগ না ও নো মামা মাতু নো বালা কথা কইছি ও তোমার মায়া মারে রন্ধ করে মামা আপনি এটা চিন্তা করেন না আপনি যে একটা কইছো এটা আমি কইলাম আমি ওলা কাছে প্ল্যান করে রাখছি যদি বড় মামা রাজি হই না কারণ সীমা তো আমার লাগি মনে নেওয়ালা আমিও সীমার লাগি মনে নেওয়ালা যেহেতু আমরা একজন আরেকজনকে বালা পাই আর আমরা ও প্ল্যানও করছি যদি কোনো রকমে আচ্ছা রে বাবা শুন এটা মাত এখন বাদ দে তারা মাখা দুধ থেকে আইছে পেটের বুকও লাগছে ও ভাই সাহেব তোমার তো আবার ডায়াবেটিস এই সাইডটা খাই দিবে পরে মাত মিলে বাকি গেল আও বেটি আও ও চাচা
মাতিলেন না কেন? তুমি তাই ভাই তুমি মাথা না কেন অত বালা দামান আনছি এগুলো তাই সমস্যাটা কি তখন তা জিজ্ঞাসা আব্বা তুমি আমার এই বেড়াত ফালাইও না। তুমি বিয়া ঠিক করে ঠিক করো, কিন্তু জীবনে আমার বিয়া দিতে পারবে না। কারণ তোমার পাগনা বিয়ার দিন এমন কোনো বেজাল করবো যার কারণে তোমার মান সম্মান করে টানাটানি হইব। তার থেকে আমারে এটাতে করাই রাখো। তুই বাগনারে লইয়া চিন্তা করিস না তুই বিয়াত রাজি কিনা ওখান আমার আগে কো না আমি বিয়াত রাজি না। আমি যদি বিয়া করি তার একটুও করবো। ওগুনটা তো তোর বোনের মা তাই যদি বিয়াত রাজি নাই তা আমারে দিয়া এই দামান দেখাইলো কি তার লাগি আর মামার বাড়ির মাংস নাইলো কি তার লাগি আমারে কি তার টঙ্কে লাইন লইয়া ওইছে রে বাসা ওইছে বইতে হয় না বাসা বড় কুড়ি তাই ওনে তুই তুই লোক মাইব এটা বুঝা হইতে বাসা বুঝছেন নি আর কত বুঝাইতাম আর কত বুঝাইতাম বুঝাইতে আমি ও পর্যন্ত আইছি আজকে আমার বেতন করা মানুষ আমার বাড়িতে আনছি তাইও রাজি নাই তোমার বাপ বইনার ফুয়া আমারে বালা পায়, আমি তাই বালা পাই। এখানে তো বিয়া হয়, তোমার সমস্যা কি? কাশিমা তুই মাতে যাস চোপ চোপ মুখ বন্ধ কর চুপ তো আসিও কতদিন তাকিয়া। তোরা চুপ থাকে বই চাচা তোরা কন্ট্রোলে না রাখা ওনে সুস্থ মানুষ বারবার যে এখান কথা কইরা আমি মানুষ আনাইছি, আমি কোন জায়গাত মানুষ আনাইছি আব্বা? হি তুমি তোমার বন্ধু নাকি গরু ফুয়ারে আনছো, আমার বছর রেডি হইয়া আমি তার সামনে যাই, আমি রেডি হইয়া গেছি, তোমার মান সম্মান বাঁচানি লাগি গেছি, আমি তো আমার মনটা কি গেছি না। আর তুমি কেন বালা করে জানো যে মনটা কি কোনো সময় কোন বিয়া রাজি হইতাম না। এরকম আমার লইয়া ডং কম করিস কারণ আমার লইয়া ডং করবে উল্টা পাল্টা করবে আমি বাগনা বসতাম না ফুরিও বসতাম না মানে হইল গিয়া আমার ইজ্জত লইয়া যদি কেউ খেলা নেলা করে আমি চাচাও বসতাম না মামাও বসতাম না খালাও বসতাম না খালুও বসতাম না কুন্তা বসতাম না চাচা আপনি উত্তেজিত না রে বাবা আমার তোরা সময় দিয়ে আমি তাইরে বুঝাইলাম ঠিক আছে সময় দিলাম যতক্ষণ সময় লাগে লাগাও তারপরে তাইরে বোঝাও ওই সীমা তুই কি তারাই কি বিয়া করা লাগবে নি রে পাই গুনো আমার তার একটা বিয়া করাও লাগবো, আর যদি না করাও না নি তুই ইজ্জত লইয়া টানাটানি লাগবো, কোনো আমি মুখ দেখাই পারি। আল্লাহ বইন রে তোরা তো কিসের তো মজা না কইও পারাম না রে বই ভাইসাব এমন এক কথা কইলে ও ভাইসাব এমন এক সময় আইছো না জিগাইয়া না জানাইয়া যদি জানাইয়া এটা তো বালা বুড়া কোনটা খাওয়াইলা মানে খিতা খাওয়াইলা মুটকিছিরা আর মাছও জুইতে দিতাল্লা মা যে মজার ফুটকিশির হইছে আর তোমার হাতের রান্দা ফুটকিশিরাও যথেষ্ট আর যা খাইছি তা শুকরিয়া আলহামদুলিল্লাহ এবারে এঙ্গিমা দিছো আর তো মজা লাগছে ও আম্মা পুরাই সবগুলা কই ও তার কথা জিগাইলে কানিত বইতেও দেখলা না তার ফোন আইছে তো বাড়াইয়া গেছে কই গেছে কি তার তো মনে হয় সীমা তা ফোন দিছে ও গেছেন কি পয়সা তুমি আর লেলাইও না তারে কোন কাছে তুমি কিন্তু গেলা আবাস নি আইও আমরা এই থাঙ্গি ভাইসাব কইতাম সাইরা মখা নাকি আর একবার ভাইসাবার খান্দার যাই কি গিয়া তান্ডে বুঝাইলে যদি তাই বুঝমান হই না তুমি যেখান কইছো ও কামও করিয়া বইতাম শোনার আম্মা তুমি বুলেও আব্বার কাছে শিকারাইও না আমরা জেনে কেন আইছি তোর আল্লাহর দোয়াই লাগে আমরা বাইরের মধ্যে কোনো তুই যুদ্ধ লাগাইস না বুঝছো তুমি আমরা আইছি কিন্তু তোর বালা লাগি আইছি আচ্ছা ভাইসাব একটা জিনিস চিন্তা করি দেখো আমার বড় ভাই সয় সম্পত্তি টেকা পয়সা কোনটার অভাব নাই তুই কিফটা আমি করিম না আর আমার যেমন 200 কে তাই দেখতে পারিম না ও নতাই মাতের ভাই সাহেব তো মূর্তি কুতাই কিপটা ইকা মাথে লাভাসিনি ও গো আম্মা কিতা কইতাম বালা একটা মাছ আনই না মাংস আনই না যে কষ্ট করি কিতা না কিতা রান্দা বাড়া কইরা গিয়া খাওয়া দাওয়া কইরা ভিতরে কিচ্ছু খোয়ার না গো বাবা আমার প্রিয় বাগনা তুমি ওবারই হবারই আমরা ঘুরাইয়া লোয়াইয়া এই সময়টা নষ্ট করাইয়া সুজা মাত মাতিলাও আমার ফুরিগুতে কোনা ওরা কিতা মাতুন মামা ইতা আমি যদি জানতাম সীমা কই আছে তাইলে কিতা আপনারা লইয়া বাড়ি যাইনি আমি তো জানি না তাই কই আছে ওটার লাগি তো তুকাইরাম আপনারা জেলা তুকাইরা আমিও তোলা খান তুকাইরাম বাগনা অভিনয় সমাইয়া করো আমার তুমি হবারই লইয়া যাই নাই আমরা
কিন্তু তোমার বাড়ির যে আমি খইরা মতো সময় ধরে লইয়া যাও ইনো লইয়া যাও না কেন? ও শুনো মামার মা, ও মামা একটা কথা আমারে হোক আছে, কোনো সুরে যদি চুরি করে তে সুরে কিতা চুরির মাল কিতা নিজের বাড়িতে রাখেনি, আমি ও বাড়ি খেনে লইয়া যাইরাম। আমি যদি কইরাম বারবার একটা কথা যে আমি জানি না সীমা কই আছে, এর বাদেও তো আপনারা বিশ্বাস কররা না। আমি এখন একটা কথা শুনুক, আমি জানি না সীমা কই আছে, এখন বিশ্বাস করুক আমার। হুন্ডেবা তারেক, তুই চাচার ইজ্জত খান নিয়ে খেলা নেলা করিস না। তুই কই দে এখনো সময় আছে, সীমারে কই না রাখছস, বাকি খানটা আমি দেখলাম। বাতিজা ঠিকও কইছে, তুই আমার ইজ্জত লইয়া খেলা নেলা করিস না। যদি আমার ইজ্জত লইয়া খেলা নেলা করস তো সিনস্ত তোর মামুরে আমি কিতা করতাম পারি? বুঝলাম না আপনি কিতা কইতেছে এটা? বুঝছো না? একটু বুঝাইয়া কই, ও আমার লগে খমরুদ্দিনের লগে এন বাপে আর টান বউয়ে উল্টা পাল্টা করতে টানতে বাড়িতে রাখতে নেবার করে ঠিক ও রকম যদি তুমিও করো তাইলে আমার বোন মানে তোমার মার ভুলে যাইব আর বাগনা তোর শেষ। চাচা ও তো চিন্তা করে না রে বাবা, বুঝছেন নি? আমার তোরা সময় দেন, জিনিসটা আমি দেখলাম। জাকির ভাই, আমি যা বুঝার বুঝিলেই, আপনি আমারে বিশ্বাস করবেন না, আমারে আপনি বিশ্বাস করবেন না, আমার কথার কোনো দাম নাই। আপনি আমার গড়ে দেখতে চাইরা, আমার গড় দেখতে চাইরা, আউকা আমার লগে আমি দেখাইমু। আউকা খাড়াই থাকলেন আউকা, তুই আবার ঘুরাইতাম রে। ঘুরাইতাম কিতা, যেহেতু আপনার বিশ্বাস নাই আমার প্রতি, কিন্তু আইতা বোন গো, আমি ধরে কইরা আমার আর ফের সাংঘাতিক করিস না। আমি আমার ফুরিরে টুকাইতে আমি এখন ক্লান্ত হয়ে গেছি। তোর পাওয়া হলো তোরা, তুই যদি আইনা থাকো তোর ঘরে রাখিয়া থাকো আমার দয়া করে কইলা। মামা মামা তো বিশ্বাস করবা না, অতখান জায়গা লইয়া সব করিলাম বলে আমরা বুঝল কইয়া রাখছি। আরে তোমার মাই নেব না, তুমি মাতবাই না, আমারে মাপতে দেবো। বাইসাব রে বা কইও তো নত হইলে, কইও তো বইনের কান্দা তাইলে, লাস্ট পর্যন্ত কইরা পাও ধরে নিতে। আমি তোমার গরু বই, তুমি অত গুলি দিতে পারো, আমি বলছি না। সীমা আমার কান্দা তুই আছে। হ্যাঁ আম্মা সীমা আমরা বাড়ি আমরা গেছে, আমি কইতাম পারি না, ও কি থাকো এর লাগে কইছি বাবা তুমি মাতিও না, আমারে মাততে দাও। বাইসাব রে বা তুমি আমার বড় ভাই আর আমি তোমার গরু বই, তুমি বলে যেতে পারো, কিন্তু আমি বলছি না। এই আমার মার্কেট তো আসলাম, তুমি টেকা আলাও আগে চোখ বদলাই দিতে পারছো, কিন্তু আমি তো চোখ বদলাইতে পারছি না। আমি তো বেইমানি করতে পারছি না। বেইমানি যদি করার ইচ্ছা থাকতো বহুত আগে তোমার লগে বেইমানি করতে পারতাম। যাগো ফুফু, সীমা তোমার কাছে আছে শুনিয়া জানো শান্তি পাইলাম। বহুত টেনশন আসলাম আমরা যে দৌড়াদৌড়ি করছি। আম্মা সীমাই না আইলো কিলা, তুমি কি আনছো না তাই আইছে? এই তাই এই তো কিতার লাগি, তাই রেগে আমি আনছি, খালি আমার বাইরে চেষ্টা করবার লাগে। বোন গো, যা শাস্তা করার ফুরলিছস আর করা লাগতো না। আজ থেকে তুই যদি খস উঠমু, যদি খস আমি বইমু, তারপরে আমার ফুরি কোথা কর একবার তা দেখাইলে বোন গো বই, আমি সপ্তাহ পরে আমার ইজ্জতটা রাখি। আম্মা কখন কই সীমা আমরা বাড়ি তো আসেনি? ওই সীমা আছে বাড়ি। ভাইসাব আও আমার লগে, তারে গায় আর শুনো রে বাবা, তুমিও না থাকো, সপ্তাহ বাদে তুমি বড় ভাই, তোমার আর শর্মাই বোধ আও। ভাই দেখো ইয়া সুবহানাল্লাহ, কিতা যে খররা ফুফুয়ে একমাত্র আল্লাহ বাবুতে জানা। ফুফুয়ে আমার লইয়া যে কোন খেলা খেলরা, আমার যে আব্বা কিতা যে করবা জীবনে আমার আর মানিয়া নিবা কিনা তাও সন্দেহ আছে। আব্বা আমার এর কোনো দোষ নাই, ফুফু আমারে কইয়া লই আইছেন, আমি আইতাম চাইছি না আব্বা, আমারে তুমি মাফ করে দিন। আচ্ছা গো ভাই, আচ্ছা আমি সপ্তাহ বুঝলাম। ভাইসাব এখন তো বুঝতে পারছো তোমার বইনে ফারে কিনা না ফারে। এখন তোমার ফুড়ি বুঝিয়া পাইছো, এখন তুমি বুঝবা তোমার ফুড়ি আমার ফুয়ার খান্তা দিবাই কিনা না দিবাই। বোন গো, আর আমার ডর দেখাইস না। আজ থেকে আমার ফুরি তোর ফুয়া, আর তোর ফুয়া আমার জামা। তবে আমি যাইবার সময় কিন্তু আমার ফুরি কোথাও লগে লইয়া যাই। খেলে ভাইসাব কারণ আছে, আমি ইলা দিতাম না। আমি সুন্দর করে অনুষ্ঠান করিয়া, বড় করে অনুষ্ঠান করিয়া তারপরে তুলিয়া দিব তোর ফুয়ার। শর্ত কিন্তু একটা,
কি তা হইছে বাবা আমার বোনের জামাই বিয়া থাকতো আম্মা আব্বার এখন ফোন লাগাও বলে যে কোনো তার বিনিময়ে আব্বা দেশে আইতা ইনশাআল্লাহ আইবানে কিতা বুঝলা আমার আম্মা কিন্তু এক জিনিস আমি নিজেও হইতাম পারি না এমন এক গেম খেলছই না আম্মা মামা আসলা বাঘ হয়ে গেছেন বিলে না